আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা এখন আলোচনা করছি আয়াত নাম্বার 17। হ্যাঁ, যেখানে আমরা দেখব যে কিভাবে এই গুহাবাসীদেরকে আল্লাহ সুবহান তাআলা তার মানে তার রহমতের একটা নিদর্শন, হ্যাঁ, মাধ্যমে একটা নিদর্শনের মাধ্যমে কিভাবে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে প্রিজার্ভ করছেন, এইটা 17 নম্বর আয়াতে বিস্তারিত ভাবে আল্লাহ সুবহান তাআলা বর্ণনা দিচ্ছেন। তো আমরা প্রথমে আয়াতটাকে পড়ি, এরপরে আমরা আয়াতের শব্দগুলোকে বুঝার পরে আমরা এটা ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। ওয়াতারো শামসা, ওয়াতারো মানে তুমি দেখবে এবং তুমি দেখবে, আর শামসা মানে সূর্যকে, ইজা তলাআত যখন সে উদিত হয়, তাজাওয়ারু সে সরে যায়, আন কাহফিহিম গুহা তাদের গুহার থেকে সে সরে যায়, জাতিল ইয়ামিন ডান পাশ দিয়ে, ওয়া ইজা গরবাত এবং যখন সে অস্ত যায়, তাকরিদুহুম তা অতিক্রম করে তাদেরকে, জাতি শিমালি বাম পাশ দিয়ে, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন অথচ তারা প্রশস্ত চত্বরের মধ্যে অবস্থিত। যালিকা মিন আয়াতিল্লাহ এটা হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্য থেকে একটি। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ যাকে পথ দেখান আহ অতঃপর সেই সঠিক পথ প্রাপ্ত। ওয়ামাই ইউদিলিল এবং যাকে পথভ্রষ্ট করেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা তা তুমি কখনো পাবে না তার জন্য কোনো অভিভাবক এবং কোনো পথ প্রদর্শক। এটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বললাম। এখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন। প্রথমত এখানে আমরা দেখব যে গতদিন আমরা একটু বলতেছিলাম না যে গুহায় অবস্থানের সাথে এই গুহাবাসীদের একটা একটা সম্মানের ব্যাপার আছে কিভাবে, কারণ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুটা আমরা মিল পাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রতিকূল পরিবেশে যখন একটা সমস্যার সমাধান খুঁজতেছিলেন, তখন তিনি গুহায় যে অবস্থান করেন এবং সেখানে তিনি ধ্যানমগ্ন ছিলেন। তো এখন দেখা যাচ্ছে যে এই যে আসহাবুল কাহাফেরাও কিন্তু একটা প্রতিকূল পরিবেশ থেকে যখন তারা আর কোনো উপায়ন্তর পাইলো না, হ্যাঁ, তাদের জীবন একদম সংকটে, তখন তারা গুহায় যে আশ্রয় নিল। তো এখানে দেখা যাচ্ছে কি যে গুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি করতেছেন, একটা তাদের জন্য ওয়ে আউট করে দিচ্ছেন, একটা মানে যেখানে ডেড এন্ড আমরা দেখতে পাচ্ছি, আমরা বলি না যেটা ডেড এন্ড, এখানে যাওয়ার পরে আমি কি কি হবে আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাদের জন্য একটা পথ বাতলাই দিচ্ছেন। তো এই যে একটা মিরাকেল, একটা অলৌকিক ব্যাপার ঘটতেছে, তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অ্যাড্রেস করতেছেন, যেটা হইলো কিভাবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এতটা সময় তাদেরকে ধারণ করে দিলেন। তো এখানে এই অলৌকিকতাটা শুরু করার আগে আমরা আরেকটা সিমিলারিটি পাই, যেখানে আমরা দেখি যে আল্লাহর একটা সৃষ্টি আগুন, আর এখানে আল্লাহর একটা সৃষ্টি সূর্য। আল্লাহর একটা সৃষ্টি আগুনও কিন্তু তার ধর্মের পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি করেছিল, তার ঠান্ডা হয়ে গেছিল আল্লাহর হুকুমে। তো সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদেশ করেছিলেন যে আগুনকে বলছিলেন যে তুমি শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য। তো যেই আগুন যেটা কিনা সবকিছুকে পুরায় ছাই করে দেয়, এটাই তার ধর্ম বলে আমরা জানি, সেটাও সে আল্লাহর হুকুমে করে। আবার এই আগুনটাই আল্লাহর হুকুমে তার রাসূলের জন্য কি হয়ে গেছিল, শীতল হয়ে গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তো একইভাবে আল্লাহর একটা সৃষ্টি হচ্ছে সূর্য, যে যা কিনা আল্লাহর আদেশেই প্রতিনিয়ত কি হতেছে, মুভ করতেছে। এবং আমরা এইটা মানে আপনারা যারা একটু স্টাডি করছেন জানেন যে সূর্য থেকেই কিন্তু এই যে নামাজের স্থায়ী ক্যালেন্ডারটা আমাদের জন্য আসছে, তাই না? সূর্যের কিছু পার্মানেন্ট সাইকেল আছে। সূর্য প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে যখন উঠে, পরের বছরও সে ওই মাসে ওই দিনে একই জায়গায় উদিত হয়। এই যে এতটা প্রিসাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিটা, এটাই কিন্তু তারা কিন্তু আল্লাহর হুকুমের মধ্যে আছে, তা এটাই তাদের ইবাদত।
আল্লাহর হুকুমকে তারা মেনে চলতেছে, এটাই তাদের কি ইবাদত। তাহলে এই যে মানুষ স্টাডি করে না, মানুষ সূর্য চন্দ্র এগুলাকে স্টাডি করে, স্টাডি করে তারা দেখে যে সূর্যের ঘূর্ণনটা একটা নির্দিষ্ট শেপ তৈরি করে, একটা চারের মতো শেপ তৈরি করে বছর জুড়ে। যখন তারা একই জায়গায় ক্যামেরা রেখে যখন ছবি তুলে সূর্যকে, তখন দেখে কি যে সূর্যটা একটা নির্দিষ্ট সাইকেলের মতো তৈরি করে। হ্যাঁ, এটাকে কি যেন বলে, এটা একটা নাম আছে, এরকম চারের মতো একটা শেপ তৈরি করে বছর জুড়ে। হ্যাঁ, আর নামটা ভুলে গেছি আমি, এটা এই বাচ্চাদের পড়াই আমরা, কিন্তু ভুলে গেছি। এটা নামটা ভুলে গেছি, যাই হোক। তো হ্যাঁ, তো এই এই যে এটার থেকে কি প্রমাণ হয় যে সূর্য নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে, একই সময়ে একই ঘূর্ণনে একই স্পিডে চলে, তার কোনো পথের কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু এটা একটা ব্যতিক্রম ছিল, যে এই আসহাবুল কাহফের এই বাসিন্দাদের জন্য সূর্যটা কি করেছে আল্লাহর হুকুমে কিছুটা ডানে, সূর্য উদয় হওয়ার সময় ডান দিক থেকে মুভ করছে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে সরে গেছে। কেন এটা হয়েছে? যেন ওই গুহার যারা একদম, ওটা হচ্ছে একটা উন্মুক্ত মুখ, এবং এই যে গুহার যে বর্ণনাটা, এই গুহার এই বর্ণনাটাকে কি বলা হয়েছে, যে কাহাফ, কাহাফ বলা হয়েছে না? গুহার আরেকটা সিনোনিম আছে গড়, গড়ও কিন্তু গুহা। কিন্তু ওই গড় বলতে যেটা বোঝায় যে মুখটা খুব স্মল ওপেনিং, একদম মুখটা খুব ছোট। আর এখানে কাহাফের মুখগুলো হচ্ছে বড় ওপেনিং, মানে মুখটা অনেক বড়। তো আমরা তো বিভিন্ন ছবি টবিতে অনেক সময় দেখি, কিন্তু দেখায় যে এই গুহাটা ওইটা ছিল এরকম বলে। তো ওপেনিংটা বেশ বড়, মানে সূর্যের আলো ভালো মতো যাবে। তো এখন যদি একদম ডাইরেক্ট সানলাইট পড়ে, তাহলে এই বডিগুলো কিন্তু ড্রাই আউট হয়ে যাবে। হ্যাঁ, বডিগুলা তো এমনিতে পানি যাচ্ছে না, তো তো এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এইভাবে প্রিজার্ভ করছেন যে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করছে যে সূর্য যেন তার পথটাকে পরিবর্তন করে তাদের উপর দিয়ে সরাসরি না যায়। তাহলে আর চিন্তা তার মানে করেন, কি ওই সময় যেই ওই বছর 300 বছর, ওই ছিল সূর্যটা, আমি ওই তো মনে হচ্ছে এখনো তাই। না, এখনো সেটা এখন না। তো মানুষ দেখতে যায় যে ভিজিটার, হ্যাঁ, তারা তো এই অ্যাঙ্গেল গুলা অ্যানালাইসিস করে এইভাবে অ্যানালাইজ সূর্য করে। তাহলে এখন আসলো। এখন মানে এটা অ্যানালাইসিস করারই বিষয়, যে এখন যে আমরা দেখবো যে সূর্যটা এখন কিভাবে যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। তাহলে ওখান থেকে আমাদের চিন্তায় আনতে হবে যে তাহলে হাউ তখন ওয়াজ ইট এটা, অন দ্যাট হ্যাঁ, টাইম, ওটা তাহলে কিভাবে ওটা হয়েছে ওটা আমরা চিন্তায় আনবো। কিন্তু ওটার তো আমরা তো ওই সময় মানে ওটা রেকর্ড হয় নাই। হ্যাঁ, যার কারণে আল্লাহ আয়াতের মাধ্যমে আমরা সেটা জানতে পারতেছি যে এরকম হয়েছে ওই সময়টাতে। হ্যাঁ, তার মানে এটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে, সৃষ্টির যেটা রেগুলার নিয়ম তার থেকে ব্যতিক্রম ঘটনা ঘটছে। তো এটা একটা। আর এটা হচ্ছে যে কেন, এটা আপনার একটা প্রশ্ন আসে না আমাদের, যে এই কেন সূর্য এত বড় একটা গ্রহ বা একটা মানে নক্ষত্র আমরা বলতে পারি স্টার, যে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিরেকশন চেঞ্জ করে দিলেন, তাও এই গুটি কয়েক মানুষের জন্য, যারা কিনা খুবই ইয়াং বয়সের, আর পৃথিবীটা এত ছোট। মানে এই এই কয়েকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিলেন, এত গুরুত্ব দিলেন, যে এই পুরো বড় একটা নক্ষত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গতিপথ চেঞ্জ করে দিছে এদেরকে সেভ করার জন্য, বা এদের এদের কারণে। হ্যাঁ, তাহলে এরা কত গুরুত্বপূর্ণ আর সম্মানের মানে সম্মান প্রাপ্ত হয়েছে মালাইকাদের কাছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিকটবর্তী যারা, তারাও তো এই ঘটনা অবলোকন করেছে, সাক্ষী তারাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আসহাবুল কাহাফদেরকে কতটা সম্মানিত করছে। আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা ব্যাপার যে এই যে এই পুরো ঘটনাবলী আমরা পড়লাম, এখন পর্যন্ত কি ওই রাজার কোনো নাম আসছে? না, রাজার কোনো লোকেশন বা কোনো ট্রেস আমরা পাইছি? পাই নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে স্মরণ করতেছেন না সে অপমানিত, যে নাই স্মরণে সে অপমানিত, আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন সে সম্মানিত হয়েছে। তবে এখন আপনি বলতে পারেন তাহলে ফেরাউনের নামও তো আছে কোরআনে। হ্যাঁ, আছে, কিন্তু তাকে আল্লাহ নিদর্শন বানাইছে মানুষের জন্য। হ্যাঁ, এবং যেটা মানে সে হচ্ছে মানে এক্সট্রিমের একটা এক্সাম্পল, ফেরাউন এক্সট্রিমের একটা এক্সাম্পল, কারণ এক্সট্রিমের একটা এক্সাম্পল। তাহলে তাদের নাম আসছে কোরআনে, সেটা আমাদের শিক্ষার জন্য, যে এই ব্যক্তি এইরকম পরিণতি তার, এই হচ্ছে তার ঘটনাবলী, এখান থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিতে চাইছেন। এই জন্যই তো বারবার এই ঘটনাগুলোকে স্মরণ করছেন, যে সামুদ গোত্রকে চিন্তা করো। হ্যাঁ, যে তাদের কিভাবে ধ্বংস হয়ে গেছে, তারা পূর্ববর্তী যারা গোত্রগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের কথা আল্লাহ আনছেন। কিন্তু সেটা আমাদের যেখান থেকে আমাদের লার্নিং আছে সেটা যতটুকু দরকার, যে আমরা বলছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দরকার ততটুকু জানান, যেটা আমাদের প্রয়োজন নেই সেটা বলেনই নাই। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে
মনে আছে আপনাদের সূরা ইয়াসিনেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই একটা লোককে খুবই সম্মানিত করছেন। হ্যাঁ, যে দূর থেকে দৌড়ায় আসলো শহর থেকে। হ্যাঁ, তিনজন। হ্যাঁ, তিনজন রাসূলের কথা যে কয়টা আয়াতে বলছেন, ওই এক ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করছেন। তাহলে সেই ব্যক্তিও কিন্তু মানে আমরা বলতে পারি যে অনেক সম্মানিত, ওই সময়ে রাসূলদেরকে সে সাহায্য করার জন্য আগায় আসছিল। সে তো বলতে পারতো তিনজন রাসূল পারে নাই, আমি যে কি করব। আমরা যেভাবে চিন্তা করি, আরে উনি পারে নাই আমি যে কি করবো, আমি তো আর কিছুই না। বাট মানে সে কিন্তু তার ইয়াটা সে ফিল করছে যে না, আমার বলাতে যদি কিছু হয়, আমার কাউম যদি শুনে। হ্যাঁ, তো এইভাবে সো আরেকটা ব্যাপার দেখেন যে আহ, তারা কিন্তু ওই ওই ব্যক্তি ওই সূরা ইয়াসিনে যার কথা উল্লেখ ছিল, তিনিও কিন্তু অনেক সম্মানিত, এবং এট দ্য সেম টাইম তার কথা থেকে আমরা যেটা দেখেছিলাম যে সে তার কাউমকে ফিল করতেছে। সে মারা যাবার পরেও সে বলছে যদি আমার কাউম জানতো। হ্যাঁ, তাহলে মানে কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই যে এটা সে ইচ্ছা প্রকাশ করছে। আমরা জানি জান্নাতে যে যেটা ইচ্ছা করবে সেটা আল্লাহ কবুল করবেন। তো আল্লাহ কবুল করছেন কিভাবে? কোরআনে দিয়ে দেওয়ার মাধ্যমে। সে বলছে না যদি আমার কাম জানতো, আল্লাহ জানাই দিছেন কিয়ামত পর্যন্ত সকল কামকে জানাই দিছেন যে এটা তার ইচ্ছা ছিল, যে সে যে এতটা রিওয়ার্ডেড হয়েছে। এটা তো সে জান্নাতে যে ইচ্ছা প্রকাশ করছে যে যদি আমার কাম জানতেন, তা আল্লাহ তাআলা সেটা একসেপ্ট করছেন। হ্যাঁ, তো একইভাবে এখানেও আমরা দেখতেছি যে এই যে তাদের দোয়াটা, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করছেন। এবং কেমন পর্যন্ত থাকে। এবং এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আমরা জানতে পারতেছি যে দোয়ার বরকতটা কত বড় ছিল, যে এত বড় গ্রহ, সরি এত ছোট একটা গ্রহ পৃথিবী, এটার মধ্যে থাকা এই ছোট ছোট মানুষগুলা, তার মধ্যে এত মানুষের মধ্যে এই কয়েকটা মানুষের জন্য একটা পুরা স্টার তার কক্ষপথকে চেঞ্জ করে প্রায় 300 বছর সে কি করেছে, পথ পরিক্রমণ করেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কথা। এখন আমাদের জন্য কিভাবে এটা অ্যাপ্লিকেবল, আমরা বলতে পারি যে আচ্ছা এটা তো অনেক আগে একটা ঘটনা হয়ে গেছে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে কি শিক্ষা দিতে যাচ্ছেন? এটাই যে আমরাও আমরাও কিন্তু মানে একটা জীবন সাইকেলের মধ্যে আছি, তাই না? আমরা একটা টাইম পিরিয়ড দুনিয়াতে আছি, এরপরে আমরা আরেকটা সাইকেলের মধ্যে এন্টার করবো, বারজাকের মধ্য দিয়ে। তো এই যে আমাদেরকে আল্লাহ যতটুকু হায়াতকাল দিয়েছেন, আমাদেরও তো ইয়াং স্টেজ আছে। কেউ আমরা পার করে গেছি, কারো সামনে আছে, বা কারো কারো অতীত হয়ে গেছে। তো এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়ের ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। আর এই সময়ে যারা আল্লাহর দিকে ঘুরেন বা আল্লাহর পথে থাকার চেষ্টা করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মিরাকুলাসলি হেল্প করেন। হ্যাঁ, যেভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন, এই সাহায্যটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সটেন্ড করবেন, সেটা হয়তো ভিন্ন উপায়ে। হ্যাঁ, এবং এই যে গতদিন এক আপা আসলেন না, যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আপার আমার সাথে একটা ঘটনা শেয়ার করছিলেন। আমি যেহেতু আপা এটা জানাইছেন আমাকে, আমি জানাচ্ছি আপনাদেরকে যে সাহায্য কিভাবে আসে। উনি মানে আমাকে খুব টাচ করছে আবার ঘটনাটা, এই জন্য আমি বলতেছি যে উনি ওমরা হজে গিয়েছিলেন। তো হঠাৎ করে উনি একটা তাফসিরের বই দেখতে পারেন, উনি খুব বই পড়তে পছন্দ করেন। ওই তাফসিরের বইটা উনি কিনবেন, কিন্তু ওই সময় উনি ওইটা পারেন নাই। তো পরে উনি অনেক খুঁজতেছে, জানলো ওই বইটা আমার ওই লাগবে, ওই বইটা আর খুঁজে পাইলো না। তো এর মধ্যে ওনাদের আর 2-3 দিন বাকি, চলে আসবেন। তো এর মধ্যে উনি অনেক খুঁজছেন, কিন্তু ওই বইটাকে উনি আর পান নাই। তো উনি খালি আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ এই বইটা আমাকে তুমি ম্যানেজ করে দাও, এই বইটা আমি চাই। এরকম করে তিনি তাফসিরের ওই বইটা উনি খুঁজতেছেন মনে মনে। তো এর মধ্যে এখন মানে সময় হইতে হইতে এখন মদিনার থেকে যে জেদ্দায় আসবে, এয়ারপোর্টে উঠবে, গাড়িতে উঠে গেছে। বুঝলে, মানে তারপরে ওনার মনের ইচ্ছে যে আল্লাহ তুমি একটা দেখাও কোনো অলৌকিকতা, তুমি আমাকে দাও বইটা, আমার বইটা ছাড়া আমি যাইতে পারতেছি না এখান থেকে, আমার এত কষ্ট লাগতেছে যে বইটা আমি দেখে আমি অ্যাভেল করতে পারলাম না। উনি খালি এই ইয়ে করছে। তারপরে আস্তে আস্তে ওনার তো চলে আসছেন, এয়ারপোর্টেও চলে আসছেন, বোর্ডিং হয়ে গেছে, এখন বসায় রাখছে যে প্লেন ছাড়বে। তারপরেও মানে উনি বইটার কথা উনি ভুলতে পারতেছেন না। ওখানেও উনি উনি খালি মনে করছেন যে বইটা আমি ছাড়াই আমি চলে যাচ্ছি, আল্লাহ তুমি যদি আমার নসিবে রাখো বইটা আমাকে দাও, ওখানেও উনি দোয়া করতেছেন। তো এরপরে হঠাৎ করে কি হইলো, হঠাৎ ওনার চোখ পড়লো যে একটা উঁচু জায়গার মধ্যে বইটা রাখা, কি? ওই বইটা রাখা। এবং উনি মানে কে যেন একজন দাঁড়ায় বলছে এটা কার বই, এটা কার বই। একজন দাঁড়ায়, আরেকজন লেডি দাঁড়ায়, উনি বলছে এটা কার বই, অনেকক্ষণ ধরে এখানে, এটা কার বই। উনি কতক্ষণ 10-15 মিনিট না একদম ওখানে বসেই ছিলেন, যে উনি যাইতে পারতেছেন ওই পর্যন্ত, যেটা কি হইতেছে। তারপরে উনি কিছুক্ষণ পর দেখি কেউ ক্লেম করতেছে না বইটাকে। পরে উনি ওইখানে গেছে যে বইটা উনি নিয়ে দাঁড়ায় আছে, যদি কেউ ক্লেম করে দিয়ে দিবে। আর আল্লাহকে খালি বলতেছে আল্লাহ তুমি যদি আমার জন্য রেখে থাকো বইটা, মানে তাহলে এটা আমাকে দিয়ে দাও, মানে এরকম। আর আর মানে এটা কি হইতেছে উনি তখনও মানে ঠাই করে উঠতে পারতেছে না।
আর আর কেউ ওটা দাবি করে নাই, অ্যান্ড শি হ্যাড দ্য বুক। এটা বেশি মিরাকেল, মানে আমরা তো অনেক সময় গিফট আসে না, হ্যাঁ আমি জানি না আপু এখন এটা আছে কিনা আমার সাথে। মিরাকেল হয় আমরা খেয়াল করি না। হ্যাঁ না, আমরা খেয়াল মানে করি না। আপুর ঘটনাটা আমাকে খুব ইয়া টাচ করছে যে বর্ণনা করবেন, হ্যাঁ আদৌ যে তিনি মানুষ এক্স্যাক্টলি। ছিলেন কিনা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন নাকি আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানে। কিন্তু সেটাই তার হয়েছে, তার ইচ্ছা ছিল যে তাই হবে আর কি। ওটাও তার মিরাকেল হতে পারে যে আলহামদুলিল্লাহ আল্লাহ বলা ঠিক না, আমি যেগুলো ফিল করা সবার জীবনেই আছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ফিল করতে পারে কেউ করে না, আমি যেগুলো ফিল করি আমি ওগুলো হাসপাতালে বলি। থেকে থাকবে আমি কিছু কিছু মানে জিনিস এক ঘন্টা করে একদম হাসপাতালে থাকে আর ইঞ্জেকশন নিয়ে যাবে না। এটা বাসায় দিয়ে দিতে পারে এটা সবাই পায়, বুঝেন কিন্তু না কেউ বলার মানে এটা বলার মতো না। আচ্ছা। এটা যেমন একদম, এটা যেরকম একদম কি বলে মেটেরিয়ালিস্টিক বলা যায়, হ্যাঁ মানে এরকম আরো অনেক ঘটনা আছে একদম। এটা তো মানে এটাই যে আল্লাহর হাসপাতাল সাহায্যটা আমরা সময়ে সময়ে ফিল করি, কিন্তু যে আমার ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। মানে হ্যাঁ। বিপদে কোরআনের যে পৃষ্ঠাটা আমি মানে পড়বো, হুম। মানে আমার বিপদটা উদ্ধার হবে ঠিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শোনায় দেন আমাদেরকে। জি। ওটা বড় বিরাট। জি। আচ্ছা আমরা আমরা এটা শেষ করে দিচ্ছি দেখেন। তাহলে আমরা এখানে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে বলতেছেন যে যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল হাসপাতালে মুহতাদ, থেকে দিতে হবে। তিনি যাকে পথ দেখান তিনি সেই হচ্ছে সঠিক এটা পথ যেটা প্রাপ্ত। হাসপাতাল লাগবে কিন্তু আপনার পুরো আল্লাহ সুবহানাহু ওয়া ক্লিনিক তাআলার করতে তো হুকুম এক ঘন্টা ছাড়া তো আসলে আমরা যতই চাই আমরা কিন্তু কাউকে হেদায়েতের পথে আনতেও পারি না, নিজেও হেদায়েত পাইতে পারি না, দিলে তাই আর না? 15 দিনে 15 এটা আমার আমার প্রচেষ্টা থাকতে হবে। এক নম্বর হচ্ছে প্রচেষ্টা থাকতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আমার সেই প্রচেষ্টাটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বরকত দিচ্ছেন, তা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছেন, একসেপ্ট করতেছেন। এবং এটা কত ফাস্ট, এটা কত ফাস্ট, এই যে আমরা বললাম না যে এরা দোয়া চাইলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর প্ল্যানিং করে এত বছরের একটা প্ল্যানিং কিন্তু দিয়ে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একইভাবে দেখেন যে আমরা যখন মনে করেন যে আপনি মনে মনে খালি বললেন যে আমার আল্লাহর দিকে ফেরা উচিত, আপনি ভাবছেন, দেখবেন আপনার কাছে খালি দাওয়াত আসতেছে, ক্লাসের দাওয়াত, ইয়া আপনাকে জুমার খুতবা দিচ্ছে, কেউ শেয়ার করতেছে, আপনি দেখবেন আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। এই যে এটা যে আপনি মনে করলেন যে আমার একটু কোরআনটা ভালো করে তেলাওয়াত শেখা উচিত, দেখবেন যে আপনি দাওয়াত পাচ্ছেন, আপনি আপনার আপনার অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে কি একটা সাহায্য, যে আমরা যখন একটা গুড নিয়ত করি সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্যাসিলিটেট করে দেন, সহজ করে দেন। বাকারার আমি হ্যাঁ জি, এটা বলতেছিলেন। 10টা পেজ পড়েছে, ইমপ্রেশন লাগছে যে আল্লাহ 10টা মানে তো শেষ না। জি আলহামদুলিল্লাহ, এটাই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলছেন না যে যে আমার দিকে এক কদম আগে আসবে আমি তার দিকে 10 কদম আগে যাব। তো এইটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এবং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সাহায্য করবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাও করবেন। আল্লাহ বলছেন যে ভয়, ক্ষুধা, জানমাল, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। আর আমরা কোনো দোয়া করার পরে এইটা ভাইবা নিব না যে যে এই দোয়াটা কেন একসেপ্ট হইতেছে না, বা আমার দোয়াটা কেন আসতেছে না। এই যে আমরা অনেক সময় কি হইতেছি যে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাইতেছি। তো এইটাও হওয়া যাবে না, কারণ আমাকে ওই পুরা তাকুলটা রাখতে হবে। যেমন এই আসাবুল কাহাফ যখন গুহার দিকে যাচ্ছে, তারা ফুল তাদের মানে ভরসা আল্লাহর উপরে। তারপরে আল্লাহর কাছে কিন্তু রবের রবের কাছে তারা ওই ভক্তিতে কিন্তু রব্বা না বলে ডাক দিয়ে দোয়াটা করতেছে। তো আমরাও যেন সেই ফিলিংস থেকে আমরা দোয়াগুলা করি। হ্যাঁ আমরা আমরা আমাদের আমাদের মধ্যে তো ত্রুটি আছে, সেই ত্রুটিটাও যেন আমরা রেকটিফাই করি, যে হ্যাঁ, আমার তো ত্রুটি আছে, তা আমার ডাকার মধ্যেও ত্রুটি ছিল, বা আমার ওই মনে করেন যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওনার এক্সাম্পলটা আমাদেরকে কোরআনে দিয়েছেন, যে কখন ওনার দোয়াটা কবুল হয়েছে। উনি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছিলেন, কিন্তু উনি কি তার আগে এই দোয়াটা করেন নাই? বহুবার করছেন। বাট ওয়ান্স এটা কি আল্লাহ আল্লাহ যখন উপযুক্ত মনে করছেন এটা একসেপ্ট করছেন। তো এরকম যে ডাকা থামানো যাবে না। হ্যাঁ উই উই মাস্ট কন্টিনিউ। এরপরে হ্যাঁ আল্লাহ যে অসাধ্য কিছু নাই, আল্লাহর অসাধ্য কিছু নাই, তার জন্য আল্লাহ কিন্তু এই ধরনের কিছু অবশ্যই নেই, আমাদের সামনে দেখান। জি। আচ্ছা এরপর দেখুন বলা হচ্ছে ওয়া মাই ইউদলিল ফালাং তাজিদালাহু ওয়ালিয়া মুর্শিদা, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তখন তার জন্য তুমি পাবা না কোনো অভিভাবক এবং কোনো পথ প্রদর্শক। তাহলে এখন এইখানে আমাদের প্রশ্ন হতে পারে যে 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 তাহলে
আল্লাহর পথে আসে না, তাহলে তাহলে কি আল্লাহ তার জন্য চাচ্ছেন না? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে নাজির পাঠান। যেমন সূরা মুলকে আমরা দেখি যে যখন জাহান্নামে ফেলা হবে তখন সেখানের গার্ডরা জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো নাজির আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই? তার মানে প্রত্যেকের কাছে সতর্ককারী আসবে বা ওয়ার্নিং আসবে। তো এখন যখন মানুষ আমরা ডিনাই করতে থাকবো, কন্টিনিউয়াস শুনতেছি না, বলতেছে মা বাবা বলতেছে, মানে বন্ধুরা বলতেছে, কিন্তু আমি গুড গুলাকে আমি কানে ঢুকাইতেছি না, আমি আমার তাতেই আছি, আমার তাতে আছি, তখন কি হইতেছে? তখন ওই যে আল্লাহ বলতেছেন যে তখন আল্লাহ সিল মোহর করে দেন, যে তখন এই মানে ফিরে আসার যে তার স্কোপ গুলা এগুলা তখন জিরো হয়ে যায়। তবে তারপরেও কি যদি কেউ মানে তার অন্তরে যদি আলো প্রবেশ করে কোনো কারণে, তখন অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের চাবি রাখেন হাতে, তিনি যে কাউকে যে কোনো সময় কি করতে পারেন, ফিরাইতে পারেন। তবে ওই ব্যক্তিকে ইচ্ছা শক্তি রাখতে হবে যে চাই আমি চাই আল্লাহর দিকে ফিরতে, আমি চাই তওবা করতে, হ্যাঁ আমি চাই জান্নাতে যাইতে, আমি চাই আল্লাহকে দেখতে। এই যে তার একটা ইচ্ছা তো মনে তৈরি হইতে হবে। আর যদি সে পুরাটাই এটা ওভারলুক করে, দুনিয়াতেই থাকে, দুনিয়া নিয়েই থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এর পরিণতিগুলো আমাদেরকে বলছেন কোরআনে কি হবে। তো এটাই যে যে কেউ যদি কেউ দলালার পথে হাঁটে, দলালা হচ্ছে ওই হুদার অপোজিট ওয়ার্ড। আমরা ওদিন বলতেছিলাম না একটু যে হেদায়াত হচ্ছে যে এটার জন্য প্রচেষ্টা থাকতে হবে, হেদায়েতের পথে আসার এবং টিকে থাকার জন্য প্রচেষ্টা থাকতে হবে। মনে করেন একজন ট্র্যাকে চলে আসছে, হেদায়েত সে পাইলো, কিন্তু সে এরপরে এটাকে ধরে রাখার কোনো চেষ্টা করলো না, তাহলে কিন্তু সে আবার ডিরেল হয়ে যাবে। জি, জি, প্রতি মুহূর্তে আমাদের এটার জন্য দোয়া চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে তুমি এই পথে রাখো, যেন আমাদের কলবটা যেন তোমার ইমানের পথে থাকে। তো না হলে কি হতে পারে যে মানে হেদায়েত পাওয়ার পরেও যদি আল্লাহ বলছেন না যে 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 কেউ হেদায়েত পাওয়ার পরে গোমরাহিকে কিনে নিবে, হ্যাঁ মানে মানে সে তার থেকে মানে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। হ্যাঁ, তো এই এই ব্যাপারটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলতেছেন যে তাদের জন্য নাই কোনো অভিভাবক এবং নাই কোনো পথ প্রদর্শক। এটার ক্ষেত্রে আমরা যেটা এখান থেকে মানে শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর যাকেই আমি ডাকি না কেন, কেউ আমাকে পথ দেখাইতে পারবে না। পথে মানে যেটা যেটা মানে আমাকে পিস দিবে, আমার মনে প্রশান্তি দিবে, এই পথে আমাকে কেউ আনতে পারবে না আল্লাহ ছাড়া। হ্যাঁ, আমরা যতই মানুষের পেছনে ছোটাছুটি করি বা ধন সম্পদের পেছনে ছোটাছুটি করি বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ছোটাছুটি করি, ওই জিনিসটা পাওয়ার পরে আমি দেখবো যে আমার ভিতরটা একই রকম শূন্যতায় ভরে আছে আগের মতোই। হ্যাঁ, তাহলে কোন জিনিসটা আমাদের অন্তরে ওই প্রশান্তিটা আনতে পারবে? একমাত্র আল্লাহ স্মরণ, একমাত্র আল্লাহ স্মরণ এবং আল্লাহর মানে সান্নিধ্য। এইটা একমাত্র মানুষকে প্রশান্ত করতে পারবে। যেমন জান্নাতে যাওয়ার পরও আল্লাহ মানুষকে বলবেন যে আর কি কিছু আছে যেটা তোমরা চাও? তখন মানুষ তো চাইতেই আছে, চাইতেই আছে, যা চাই সব পাইতেছে, তারপর মানুষ আর কি চাওয়ার আছে? তারপর তাদের শেষ একটা চাওয়া থাকবে, সেটা কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চায়। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মানে অ্যাটেন্ড, যেটা মানুষ অ্যাটেন্ড করতে পারে, হাইয়েস্ট ডিজায়ার। তো মানুষের মধ্যে এইটা আকাঙ্ক্ষা থাকতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ ছাড়া আর কোনোই সাহায্যকারী নাই, সেটা সকল দিক থেকে, সেটা দুনিয়াবি দিকেও সেটা আখেরাতেও। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারীও কেউ নাই, আল্লাহ ছাড়া আগুন থেকে বাঁচানোরও কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে জান্নাতে ঢুকানোরও কেউ নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমরা মানে সর্বসময় স্মরণ করে আমরা এই দোয়াগুলাকেও আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা আপনারা যারা অনলাইনে আছেন তাদেরকেও বলছি, আহ, সবার একটু প্রস্তাবনা ছিল যে আমরা 2 দিন সপ্তাহে ক্লাস না করে একদিনে করতে চাচ্ছি। হ্যাঁ, এখন আপনাদের মতামতটা বলেন। এবং আমরা এক এখান একদিন মানে আমি তো 2 দিন শিডিউল দিয়েছিলাম, তো অনেকেরই একটু অসুবিধা হয়ে যাচ্ছে এবং তারা ক্লাসটাও মিস করতে চাচ্ছেন না। তো তারা চাচ্ছেন যে আমি সপ্তাহে একদিনে নিয়ে আসি, যেন ওনারা এসে ফিজিক্যালি কোনো ক্লাসটা সমস্যা করতে। নেই আপু, তাহলে আপনি কি যেভাবে টাইমটা বাড়াবেন? টাইমটা তাহলে ওই যে 40 মিনিট, আবার 20 মিনিট ব্রেক, আবার 40 মিনিট, এভাবে হবে। সমস্যা নেই আপু, কোনো হ্যাঁ, সমস্যা নেই। এভাবে হবে। এবং শুক্রবার 3:30টায় করলে কি অসুবিধা আছে? না, ফ্রাইডে কোনো না? সমস্যা নেই।
কোনো কিছু আপু কাটে আপনি না। যখন যেভাবে আসসালামু আলাইকুম। দিবেন আমরা ওইভাবে সেট করবো নিজেদেরকে। আপনি রেকর্ডটা দিবেন প্লিজ। ব্রেক আবার 40 মিনিটস। হ্যাঁ ওটাই চাচ্ছি, হ্যাঁ ওটাই চাচ্ছি। স্যাটারডে, তাহলে শুক্রবারে আপু শুক্রবারে কি করবেন 3:30টায়? শুক্রবার 3:30 কি সম্ভব? না হ্যাঁ, তাহলে সমস্যা এখন নেই তো আপু। দিন ছোট, না দিন ছোট, আসর আপনার আসরের ওয়াক্ত অনেক তাহলে তাড়াতাড়ি হয়। অপশন হচ্ছে হুম, বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে 3:30টায় আচ্ছা, থাকো। হ্যাঁ হ্যাঁ তা হয় আপু। আচ্ছা, আমরা ফাইনালটা আপনাদের গ্রুপে জানাই দিব। এখনো একটু ইয়া আছে বৃহস্পতি জি, শুক্রের মধ্যে, দেখি ইনশাল্লাহ। হ্যাঁ তবে শুক্রবার হওয়ার চান্স বেশি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আপু। ইনশাল্লাহ জি। কোনো সমস্যা নেই আসসালামু আপু, আপনি আলাইকুম। আসরের নামাজ যেভাবে করবেন। হ্যাঁ আসরের নামাজ পড়ার জন্য তো একটা ব্রেক দিবে তাই না অবশ্যই আপু? ব্রেক দেওয়া, ব্রেক দেওয়া হবে, অবশ্যই জি ব্রেক দেওয়া হবে। আচ্ছা, জি। আর রেকর্ড ওকে আপু। আপনাদের ক্লাস গ্রুপে দাদা পাঠিয়ে দিন রেকর্ডটা ইনশাল্লাহ। জি। আপু হ্যাঁ রেকর্ডটা দিয়েন তাহলে